নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো, এই দেখুন বন্ধুরা, মটর ডাল। এখানে মটর ডালটা আমি ভিজিয়ে বেটে এনেছি, আর এই মটর ডালের পুর দিয়ে পটলের দোরমা করব। তাই পটলের দোরমার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি পটল আছে, এখানে 500-র বেশি পটল আছে, আর মটর ডাল 200 গ্রাম ভিজিয়ে বেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি টক দই, আদা, গ্রেট করা আদা, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, সর্ষে পোস্ত বাটা, চিনি, নুন, সর্ষের তেল। আর এখানে আছে মশলার মধ্যে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কালো জিরে, আর এই লাগবে, আর কিছু লাগবে না। আমার এখান থেকে এতটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, দেখে নিতে। এবার আমি পটলগুলো একটু ছাড়িয়ে নেব। এগুলো হালকা মানে অল্প অল্প ছাড়াবো। কিভাবে ছাড়াবো আমি দেখাচ্ছি। এই যে এইভাবে পটলগুলো সব ছাড়িয়ে নেব, এরকম। পুরো খোলাটা বাদ দেবো না, তাহলে কিন্তু নেতিয়ে যাবে একদম পটল। এই দেখুন বন্ধুরা, পটল সব ছাড়ানো হয়ে গেছে। আর এই পটলের মুখগুলো আমি একটু কেটে নেবো। এইভাবে সব পটলের মুখ কেটে এর ভেতরের বীজগুলো সব বের করে নেবো। আর এদিকে আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাও গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে পুরটাও করে নেব। আগে কড়াইয়ের পুরটা করে নিই, তারপর আমি পটল এগুলো কেটে বীজ সব বের করে নেব। কড়াইয়ে দিয়ে দেবো আমি সর্ষের তেল, ফোড়নে দিয়ে দিয়েছি গোটা জিরে। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, গ্রেট করা রাখা আদা, লঙ্কা কুচি, দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো অল্প করে দেব, আর স্বাদ ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে এই মশলাটা একটু ভালো করে আমি কষিয়ে নেব। পেঁয়াজ মশলা সব ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ডালটা, বেটে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। এটা পুর করে নিচ্ছি। পুরটা আমি করে নেবো। আর এই দেখুন বন্ধুরা, পুরটা আমার হয়ে গেছে, নামিয়ে নেবো। আর এই দেখুন বন্ধুরা, পটলের আমি সব বীজ এই বের করে নিয়েছি। করে দিবি, ঠিক আছে। এবার আমি পুরটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছি এদিকে, আর এদিকে কড়াই তেল দিয়ে দিচ্ছি। আমি পটলগুলো হালকা করে একটু ভেজে নেবো। এই যে পটলগুলো হালকা করে ভেজে নেবো। আর নুন দেবো না পটলে, নুন দিলে তাহলে পটলটা নেতিয়ে যাবে। এবার আমি নামিয়ে নেবো। বন্ধুরা, এই রেসিপিটা একটু অন্যরকম ভাবে পটলটা রান্না করলাম, পুরটা ভরাটা অন্যরকম দেখালাম, এত ইউনিকভাবে করলাম। এইভাবে আপনারা একবার করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। এইদিকে পটলটা ঠান্ডা হলে তারপর পুরটা পুরবো। আর ঠান্ডা হতে হতে আমি এই মশলাটা কষিয়ে আমি জল দিয়ে দেবো। ওই তেলেই দিয়ে দিচ্ছি ফোড়নে কালো জিরে, দিয়ে দিচ্ছি এখানে বেটে রাখা সর্ষে পোস্ত, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো অল্প করে দেবো, কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু। দিয়ে একটু মশলাটা সামান্য কষিয়ে নেবো। সর্ষে পোস্ত বেশি কষালে ভালো লাগে না, অল্প কষাবো। আর এখানে দিয়ে দেবো স্বাদ ব্যালেন্সের জন্য একটু চিনি, যেহেতু আমি টক দই দেবো সেই জন্য আমি চিনিটা দিলাম। দিয়ে দেবো টক দইটা, আমি ফাটিয়ে রেখেছিলাম, ফাটানো তো দেখানো হয়নি আপনাকে।
এইভাবে অল্প একটু কষিয়ে আমি জল দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, কষানো হয়ে গেছে, এবার জলটা দিয়ে দেবো। জলটা ফুটে উঠতে উঠতে আমি এদিকে পুরগুলো ভরে নেবো পটলের মধ্যে। এইভাবে পুরটা এক একটা পটলের মধ্যে এরকম ভরে নেবো। গরম আছে। এই দেখুন বন্ধুরা, এইভাবে ভর্তি ভর্তি করে সব পটল কাটা পুর ভরে নেব। এই দেখুন বন্ধুরা, সব ভেতরে একদম ঠেসে ঠেসে পুর পুরে নিয়েছি। আর এই দেখুন এইটুকুনি আর লাগেনি, রেখে দিয়েছি। এটা বাড়িতে অন্য কিছু করে নেব। এবার আমি এই পটলের ঝোল ফুটে উঠেছে, এবার আমি এই পটলগুলো দিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে দেবো, এতে পটলগুলো সেদ্ধ হয়ে যাবে ভালো, আর গ্রেভিটাও সুন্দর হবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি হলো? এই হোয়াটসঅ্যাপ দেখেছিস? হোয়াটসঅ্যাপে ওইগুলো অনেকে আছে, মনে হয় তুলতে হবে। পিসিকে যে দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এই দেখুন পটলের দোরমাটা, আর কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন খুন্তি দিয়ে দিচ্ছে, এই দেখুন ঢুকে যাচ্ছে। এই দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে, আর গ্রেভিটা কত সুন্দর হয়েছে দেখুন। আমি এবার নামিয়ে নেবো, হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। ডালের পুর দিয়ে পটলের দোরমাটা কত সুন্দর হয়েছে। এই দেখুন ডালের পুর একটুও বেরিয়ে যায়নি, প্রত্যেকটা পটলের পুর ভরাই আছে। আর গ্রেভিটাও কত সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে একবার ডালের পুর দিয়ে পটলের দোরমা করে খাবেন, খুব ভালো লাগবে। আর খেয়ে কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।